যে কোনো ধরনের ওয়াদা, অঙ্গীকার, শপথ বা চুক্তি পূরণ করা ওয়াজিব এবং এটা ঈমানের পরিপূর্ণতার জন্য একটি অপরিহার্য শর্ত। ওয়াদা ভঙ্গ করা বা চুক্তি বিরোধী কাজ করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত বলে আখ্যায়িত করেছেন। তবে কুরআন শরীফ ধরে কোনো কিছু বললে সেটি কি ওয়াদা হয়? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পবিত্র কোরআন শরীফ ধরে কোনো কিছু বললে প্রচলনে সেটাকে কেবল ওয়াদা নয়, বরং শপথ হিসেবেই বিবেচনা করা হয়। সুতরাং যদি তা বৈধ বিষয় হয় তাহলে পূরণ করা বাধ্যতামূলক হবে। কোনো কারণে সেটি পূরণ না করে ভঙ্গ করলে কাফফারা ওয়াজিব হবে। কিন্তু যদি বলার সময় এমনি হাতে কোরআন থাকে আর কোরআন শরীফ ধরে ওয়াদা করা উদ্দেশ্য না থাকে, তাহলে তা ওয়াদা হবে কিনা তা নির্ভর করবে বক্তার কথার ওপর। অর্থাৎ যদি তার কথা ওয়াদা সূচক হয় তাহলে মানা বাধ্যতামূলক হবে। অন্যদিকে যদি তার কথা কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা ব্যক্তকরণের উদ্দেশ্যে হয় তাহলে মানা বাধ্যতামূলক হবে না। বিজ্ঞ আলেমদের মতে কসম একমাত্র আল্লাহ তাআলার নামেই করা যায়। আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোনো জিনিসের কসম করা না জায়েজ। এমনকি কোরআন শরীফের কসম করাও জায়েজ নয়। হযরত সাহাম ইবনে মিনজাব থেকে বর্ণিত, যে ব্যক্তি কোরআন শরীফের কোনো একটি সূরার কসম করবে সে ওই সূরার প্রত্যেকটি আয়াতের বদলে একটি করে গুনাহ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তবে নাজায়েজ হলেও কোরআন মাজিদের কসম করলে কসম সংঘটিত হয়ে যায়। আর কসমের কাফফারা হলো 10 জন মিসকিনকে 2 বেলা তৃপ্তি সহকারে খানা খাওয়ানো, অথবা প্রত্যেককে এক জোড়া কাপড় দেওয়া, আর তা সম্ভব না হলে এক নাগারে 3 দিন রোজা রাখা। বিজয় টিভি নিউজ ডেস্ক।